ভাইরে ভাই কি বলবো, বাংলাদেশে 2 দিন পর পর এসব কি শুরু হয়ে গেল। এই যে আপনারা যে পিকটা দেখতে পারছেন, যে ভাইয়ের পিকটা দেখতে পারছেন, এই ভাইয়ের ওয়াইফ এবং বাচ্চাকে দুনিয়া থেকে এমনভাবে সরিয়ে দেওয়া হয়েছে যেটা দেখলে আপনি কখনো দ্বিতীয়বার দেখার সাহস পাবেন না। যেই ঘটনাটা যদি আপনি একটাবার দেখেন তাহলে দ্বিতীয়বার দেখার সাহস পাবে না। এই ঘটনাটা ঘটেছে ময়মনসিংহ ভালুকায় এই ঘটনাটা ঘটেছে। মা এবং মেয়েকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে। মানে একটা ছোট্ট বাচ্চা 1 থেকে 2 বছর বয়স হবে, সেই বাচ্চাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এত নৃশংসভাবে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে যেটা আপনি দেখলে দ্বিতীয়বার দেখার সাহস পাবে না। এই ভাই কান্না করে করে সেই কথাটা বলতেছে। আসলে সেই ঘটনাটা আপনাদের এখানে দেখাতে পারতেছি না, সেটা ফেসবুকের ইউটিউবের একটা ভায়োলেশনের জন্য এগুলো দেখাতে পারতেছি না। আসলে যদি আপনি একটাবার সেই ভিডিওটা দেখেন তাহলে আপনি দ্বিতীয়বার দেখার সাহস পাবেন না। আসলে কি বলবো ভাই, গত 2 দিন আগের ঘটনা তো আপনারা সকলেই জানেন। সোহাগ ভাইকে নিয়ে কত তুলকালাম হচ্ছে, এর মধ্যে এরকম সাহস কিভাবে পায় একটা মানুষ এইভাবে দুনিয়া থেকে একটা মানুষকে সরিয়ে দেয়, তাও বাসার মধ্যে থেকে, মানে বাসার রুমের মধ্যে থেকে মা এবং মেয়েকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে নৃশংসভাবে। মানে নৃশংসভাবে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে। এই কথাগুলো যে আমি বলতেছি বুক ফেটে কান্না চলে আসতেছে। মানে আমি ভাষা খুঁজে পাচ্ছি না কি বলবো আপনাদের মাঝে। আপনারা কি জাস্ট একটা রিয়েলাইজ করতে পারছেন? একটা মহিলাকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে, ঠিক আছে, একটা ছোট্ট বাচ্চা মাত্র 1 থেকে 2 বছর বয়স হবে, সে কি বুঝে তাকে এভাবে দুনিয়া থেকে সরিয়ে দিল। আমার ভাই সবচেয়ে সেটা বেশি খারাপ লাগছে। সোহাগ ভাইকে নিয়ে তো ঘটনা ঘটতেছে, এর মাঝখানে 1 দিন না 2 দিন যেতেই আবার আরেকটা ঘটনা। মানে বাংলাদেশে বর্তমানে কি একটা অবস্থা শুরু হয়ে গেছে। আপনি কি জাস্ট একটাবার রিয়েলাইজ করতে পারছেন? গত কয়েক মাস থেকে, বিশেষ করে 3-4 মাস থেকে, গত 3-4 মাস থেকে বাংলাদেশে এরম কিছু ঘটনা ঘটতেছে যেগুলা আসলেই অনেক খারাপ লাগার মতো। বিশেষ করে বাংলাদেশের ধর্ষণ, খুন গুলা মনে হয় যে একটা স্বাভাবিক পর্যায়ে চলে গেছে, নেশা পরিণত হয়ে গেছে। কয়টা আপনি সামলাবেন, কয়টা জানবেন, কয়টা দেখবেন? কিছু বলার নাই ভাই। এইসবের যদি কঠিন বিচার থাকতো তাহলে এরকম কাজ কেউ করার সাহস পেত না। আসলে বাংলাদেশে মনে হয় বিচার নাই, যার জন্য এই কাজগুলা সবসময় হচ্ছে। মানে 2-1 দিন না যেতেই একটার পর একটা ঘটনা। কিছু বলার নাই। এরকম ঘটনাগুলো দেখলে অনেক আফসোস লাগে। আপনাদের কি আফসোস লাগে না? একটা কথা আপনি জাস্ট চিন্তা করেন তো, একটা ছোট্ট বাচ্চাকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে, মাত্র 1 থেকে 2 বছর বয়স হবে। পারিবারিক বিভিন্ন ঝামেলা থাকতেই পারে, তার মাকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে, ঠিক আছে, কিন্তু ছোট্ট বাচ্চাটা, ছোট্ট সন্তান কি করেছিল? তাকে কেন এভাবে দুনিয়া থেকে সরিয়ে দিল? আসলে এই ঘটনাটা আমি যতটুকু জানতে পারলাম, পুলিশ বলতেছে যে তাকে নাকি তার দেওর অর্থাৎ তার স্বামীর ছোট ভাই দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে। এই যে আপনার পাশে যে পিকটা দেখতে পারছেন, ওই যে একটু ঘোলা ঘোলা যে পিকটা দেখতে পারছেন, এইটাই নাকি তার দেওর, মানে এই ভাইয়ের ছোট ভাই, সে নাকি তাকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে। পুলিশ যতটুকু বলতেছে, মানে এখনো শিওর হতেছে না, এই বিষয়টা তদন্ত চলতেছে, পরে শিওর জানানো হবে যে আসলে মূল ঘটনাটা কি। আসলে আমি আজ আপনাদের মাঝে কিছু কথা বলতে আসলাম, সেটা হলো একটা ছোট্ট বাচ্চার কি অপরাধ ছিল, তাকে কেন এভাবে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হলো? আপনি কি জাস্ট একটা রিয়েলাইজ করতে পারছেন? এইটা ভাবতেই অনেক খারাপ লাগে। একটা ছোট্ট বাচ্চার কি অপরাধ ছিল? পারিবারিক ঝামেলা থাকতেই পারে, পারিবারিক বিরোধের কারণে এরকম ঘটনা অনেক ঘটে, তাই বলে কি ছোট একটা বাচ্চাকে, তার তো কোনো অপরাধ এই দুনিয়াতে ছিল না? আসলে এগুলা দেখলে অনেক খারাপ লাগে। আপনার কাছে কি মনে হচ্ছে একটু কমেন্টে জানিয়ে যাবেন। আর এইটার দৃষ্টান্তমূলক বিচারের আবেদন করি।